তুই এসেছিস শয়তান। এই এই করেছিস কি তুই? এই আমার আমার মান সম্মান সব ডুবিয়েছিস। জানলে আমি তোকে জন্মের পরে মেরে ফেলব। আমার আমার মান সম্মানের কথা তুই একটু চিন্তা করলি না? লজ্জা করলো না তোর? লজ্জা করলো না? আমার মান সম্মান সব নষ্ট করে দিলি তুই। হ্যাঁ, এই, লোকে জানলে আমার কি অবস্থা হবে? আমি কোথায় যাব? কোথায় যাব আমি? কোথায় যাব আমি? এত নিচে নামতে পারিস তুই? এত নিচে নামতে পারিস তুই? আমাকে ছাড়ালে কেন? আমাকে ছাড়ালে কেন? আমি না মারলেও সালিশে বসলে ওকে মেরেই ফেলবে। শরীয়তের শাস্তি কি জানো না তুমি? জানো না? এর শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। কি ব্যাপার, মাস্টার বাড়ি এগিয়ে দিতে হবে? আচ্ছা, পাড়ার লোকদের যদি এতই ভয় পাবি তাহলে মাস্টার বাড়িতে রাখলেই পারতি না? তুমি যদি না যেতে চাও অসুবিধা নেই, আমি একাই চললাম। আরে আরে ওদিকে যাস নে, পাড়ার খারাপ ছেলেগুলো ওদিকে আড্ডা দিচ্ছে তো। আরে ওদিকে একা যাওয়া নিরাপদ না। একা তো যেতে চাইনি। আচ্ছা এই যে আমি যাচ্ছি। প্রথমে অমন ঢং করলে কেন? ঢং না। আচ্ছা প্রতিদিন আমাকে কেন এগিয়ে দিয়ে আসতে হবে? মহিবদা, তুমি এই সময়টা সবসময় যাও বলেই তো তোমাকে বলি, না হলে কি বলতাম বলো? আচ্ছা জানো কি হয়েছে? কি? লোকমান আছে না, হ্যাঁ, ওনা কাল আমাকে চিঠি দিয়েছে। প্রেমপত্র? হ্যাঁ তো, মাকে দেখিয়েছি। সে কি, মাসি খেপে গেলেন না? অসুবিধা নেই, মা খুব ভালো করে জানে আমাদের মধ্যে এমন কিছু হবে না। আমি হিন্দু ও মুসলিম, তা তো কখনোই হবার মতো নয়, তাই না? ও মুহিবদা, তুমি শহরে কবে যাবে গো? কাল যাব। কাল? তাহলে আমার কিছু জিনিস নিয়ে আসতে হবে, বাড়ি গিয়ে তোমার লিস্টটা দিয়ে দিব। তুই কিন্তু খুব চালাচ্ছিস, তোকে বিয়ে দিয়ে দেয় না কেন বুঝি না। আর জ্বালাবো না, পাত্র পেলে ঠিকই বিয়ে দিয়ে দিবে, তখন কিন্তু ঠিকই তোমাদের মন কাঁদবে। তুমি কি ভেবেছো ব্রাহ্মণ ঘরের ছেলে পেলে বাবা আমাকে বসিয়ে রাখবে? যাক, তখন আর কেউ আমাকে জ্বালাবে না। খুব কিন্তু বাজে বকছো, কাকিমার কাছে বিচার দিয়ে আসবো। বিয়ে হোক, তোর শাশুড়ির কাছে বিচার দিস।
আচ্ছা মহিবদা, তুমিও তো বিয়ে করবে, তোমার বউ কি রঙের শাড়ি পরবে বিয়েতে? একটা সুন্দর লাল শাড়ি। কেন, কিনে দিবি? তুমি তুমি কেন এসেছো? কি চাও তুমি? আর কি বাকি আছে? তোমাকে আমি আমার সন্তানের মতো জানতাম। তোমার বাবা মা কোনোদিন আমাদেরকে ভাড়াটিয়ার মতো করে ভাবেনি। তার আড়ালে এই ছিল। ছি! হে ভগবান, মুখে দেওয়ার মতো বিষ আমি কোথায় পাবো? শোনো, নাকি তোমার বোনের মতো না? কি করে পারলে এত বড় সর্বনাশ করতে? দেখেন, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? অভিনয় নাকি ঢং? এই, চাক করেছো? চাক করেছো? তাতে স্ত্রী কন্যা নিয়ে চিতায় ওঠা বাকি আমাদের। কাকা, আমি কি করেছি? সুনানাকে ডাকেন। খবরদার, আমার মেয়ের নাম তুমি মুখে আনবে না। আমি জানি সুনানাকে নিয়ে কিছু একটা হয়েছে। আপনারা কেউ না বললেও সুনানা ঠিকই আমাকে বলবে। তুমি বেরো, তুমি বেরো, এক্ষুনি বেরো। আমি তোমার বাবার সাথে বোঝাপড়া করব। তুমি বাড়ি থেকে বেরো। প্রতিটা ভাইয়ের দায়িত্ব বোনের সম্ভ্রম রক্ষা করা, আর সেখানে তুমি ভক্ষকের ভূমিকা পালন করেছো। এত বড় অধর্ম তুমি কিভাবে পারলে? তোমার ধর্মে সইবে? এই শোন, জি বাবা। আজকে গরু জবাই হয়েছে। কোথায়? জানিস না? মোশারফের দোকানের পেছনে। আমাদের জন্য 1 কেজি মাংস রাখা থাকবে। জানিয়ে আর শোন, আজকে জুমাবার, দেরি করিস না। আরেকটা কথা, মাংস কিন্তু পলিথিনে আনবি না। কোথায় গেলে? ব্যাগটা দাও। এই নাও। এই যে, এটা তো করে আনবি, আমি এটা তো করেই আনি। তাড়াতাড়ি আসিস। কিন্তু এই ব্যাগে কেন? দেখো দেখি, এই ছেলেকে আমি কিভাবে বোঝাবো? তুমি বোঝাও তো দেখি। আরে, আমাদের ভাড়াটে শুনয় না, ওদের পরিবার। ধ্যাত, আমি গুছিয়ে বলতে পারছি না। ওরা হিন্দু না? ওদের চোখের সামনে দিয়ে যদি গরুর মাংস আনিস, রান্না করি, তাহলে ওদের খারাপ লাগবে না? তাই ব্যাগের মধ্যে করে আনবি আর কি। এইটাই তোর বাবা বলছিল। বাহ, তোমরা এত সুন্দর করে সব মাথায় রাখো, তা তো জানা ছিল না। আচ্ছা, আমরা তো কোনো অন্যায় করছি না, তাহলে এগুলো লুকিয়ে আনবো কেন? ন্যায় অন্যায়ের প্রশ্ন এটা না। অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেকগুলো হাদিস রেখে গেছেন। পড়াশোনা তো করিস না, কিভাবে জানবি? যা, তাড়াতাড়ি আসিস। শোন, প্রথম কাতারে নামাজ পড়তে হবে কিন্তু। যা। আচ্ছা, আসি। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। রোদ ফিকে আধি শিকে তোর চিবুকে স্নান আলো গোছে পথে গেছে নুনটা জলের খাম কথাগুলো অভিমানে বাসি ঠোঁট
জলে তোর বুকে হয়েছি নিলাম। কাকিমা, কি রে? মা পাঠিয়েছে। ভেতরে আয়। সবাই খেতে বসেছে। আচ্ছা দাঁড়া। কি সুনয়নাদের বাড়ি থেকে তরকারি দিয়ে পাঠিয়েছে। তাই নাকি? নিরামিষ নিশ্চয়ই। দাও দাও দাও। কি ব্যাপার, এমন করছো কেন তুমি? যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এখানে আবার কিসের ভয়? ওদের খাবার খেতে তো কোনো বাধা নেই। তাছাড়া ওদের রান্না কি সুস্বাদু। দাও দাও দাও। উফ, তোমাকে নিয়ে আর পারি না। আমি কি বলেছি যে ওদের খাবার খেতে বারণ আছে? আজকে বাসায় গরুর মাংস রান্না হয়েছে, ওদের বাটিতে কি দিব? তাই বলো, এক কাজ করো, আজকে বলে দাও, বাটিটা পরে দেব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যাই, ঠিক আছে, তোমরা দাও। খাও। শোন, বাটিও বেলা নিস, না হয় আমি মুহিবকে দিয়ে পাঠিয়ে দেব। এখন তো অনেক বেলা হলো, যা তাড়াতাড়ি যে খেয়ে নে। আচ্ছা। তাড়াতাড়ি যা। কামরুল, কামরুল, তুই তাকা আমার দিকে, তাকা। সর! তোর দিকে তাকাইতে না আমার ঘৃণা লাগতেছে। কেন, কি করছি আমি? আর সবাই আমার সাথে কিরকম জঘন্য আচরণ করছে, মনে হচ্ছে আমি কি অপরাধ করছি। কি করছি আমি? জানিস না তুই? সত্যিই জানি না আমি কি করেছি। নাউযু বিল্লাহ। নে মার, তুই মারবি, তুইও মার, মার তাও প্লিজ, তুই বল আমাকে আমি কি করেছি। সুনয়না অন্তঃসত্ত্বা। মুহিবদা, আসছি। এত দেরি হলো কেন? কত কিছু সামলিয়ে আসছে, সময় তো একটু লাগবেই। তো তোর বর কোথায়? বিয়ে হয়েছে নাকি যে বর আসবে? ওই হলো তোর সেই প্রিয় পিস্তুত ভাই। এতক্ষণে মনে হয় বাড়িতেও চলে আসছে। সে বাড়িতে আসলে আমরা এখানে কি করছি? এই জন্যই তো আমরা এখানে। মানে আমি না, তোর কথা মাঝে মাঝে কিচ্ছু বুঝি না রে। আমিও তো তোমার অনেক কিছু বুঝি না মুহিবদা। এই নাও।
তোমার জন্য। পিঠা হুম দুটো দেখছি, তোমার খুব পছন্দের। একটা তুই খা। মুহিবদা, তুমি লেখাপড়া করো না? লেখাপড়া ভালো লাগে না রে, ভাবছি বাবাকে বলে ব্যবসা বাণিজ্য করব। এই দাঁড়া, হ্যাঁ? এই বই তোর কাছে যে? ও মা, আমি তো সবসময় তোমার এখান থেকে বই নেই। আমার যখন যেটা ভাল লাগে সেটাই নিয়ে যাই, সেটাই গিয়ে পড়ি। আচ্ছা মুহিবদা, তোমার বইয়ের মধ্যে এত ধুলোবালি কেন বলো তো? মোচু টোছু না তুমি? ভাগ্যিস ভালো, তাও আমি একটু মুছে দিই। এই দাঁড়া দাঁড়া, তুই যে আমার রুমে আসিস, আমার অনুমতি নিস? তো ভয়টা নাই? রুমে আসার আগে অনুমতি নিয়ে ঢুকেছিস? অনুমতি কেন নিতে হবে? সবাই বলে তুমি আমি নাকি ভাই বোনের মতন। তাহলে ভাই রুমে ঢুকতে হলে পারমিশন কেন নিতে হবে বলো তো? ভাই বোনের মতো আর ভাই বোন এক কথা? তুই আমি ভাই বোন? তাহলে আমরা কি? আমরা প্রতিবেশী। আচ্ছা, তুই যে এই ঘরে এসছিস বা যখন বই রাখতে আসিস, আব্বা আম্মাকেও দেখে না? আর ওরা দেখলে কি ভাববে? দেখলে দেখুক, তাতে আমার কি? আমিও তো পাত্তাটা তো দেই না। এইভাবে হুটহাট ছেলে মানুষের রুমে ঢুকে যাওয়া, এটা কিন্তু ভালো কথা না। তোর মধ্যে কোনো ভয় ডরই নেই মনে হচ্ছে। ডর ভয় তোমাকে? মুহিবদা, আমি খুব ভালো করে জানি তুমি আমার কখনো ক্ষতি করবে না। অবশ্য তার জন্য তো একটু সাহসও লাগে। আমাকে সাহসী বানায় তোর লাভ কি? আমার কোনো লাভ নেই। তুমি বরং বইগুলো একটু ভালো মতো পড়ো, বুঝলে? আমি কিন্তু শীঘ্রই চলে যাচ্ছি পরের বাড়ি। তোমার বইয়ের যে অবস্থা, এত ধুলোবালি, আমি ছাড়া কেউ আছে তোমার বইগুলো মুছার? মা, কিছু বলবে? আচ্ছা, আজ ওরও পেলো, আর তুই বাইরে চলে গেলি কেন? স্যারের বাসায় গিয়েছিলাম। তোমাকে তো বলেই গিয়েছিলাম মা। তোর মতি গতি না, আমি কিছুই বুঝতে পারছি না। তোর ওরূপকে পছন্দ না? না পছন্দ না ঠিক তা না। আচ্ছা মা, মেয়ে হয়ে জন্ম নিলে কি বিয়ে করতে হয়? মেয়েদের মুখ থেকে এ সমস্ত কথা কখন বের হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমার সব ভালো লাগছে না কিন্তু। ভালো তো লাগার কথা না, তোর মাথাটা ঠিক করতে হবে। দেখ, তোর মাথায় যদি কোনো পাগলামি ঢুকে থাকে তাহলে ঝেড়ে ফেল। তুই যদি ওরূপকে পছন্দ না করিস তাহলে বল, আমরা অন্য পাত্র দেখি। তাই করো মা, সেটাই খুব ভালো হয়। অন্য পাত্র দেখো। কি করবো বলো? অরূপ দাদাকে আমি
ভাইয়ের থেকে বেশি কিছু ভাবতে পারি না। 1+1 কিছু বলবে? কি হলো, কিছু বলবে নাকি? আমি বলছিলাম কি, সুনয়ন আর মতিগতি বেশি ভালো ঠেকছে না। ওর খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার। আজ না অরূপ অরূপকে সুনয়ন আর পছন্দ না। পছন্দ না? না, কেমন সৃষ্টি ছাড়া কথা, দুজনার তো ভালোই ভাব দেখছিলাম যেন। অরূপ এসেছে বলে সুনয়না বাড়ির বাহিরে বাহিরে ঘুরে বেরিয়েছে। এত ব্রিটিশ না? তাহলে তো ওর জন্য আলাদা পাত্র দেখতে হয়। তাই করো। ও একটু ঘর ছাড়া প্রকৃতির, ও বাহিরে থাকতেই বেশি ভালোবাসে। ওকে চোখে চোখে রেখো। এবার একটু জল এনে দাও। আচ্ছা, দিচ্ছি। কিভাবে হলো? তুই জানিস না কি করে হলো? আমার কি জানার কথা? তবে কে জানবে? এর সাথে আমার কি সম্পর্ক? কারণ তুই এর জন্য দায়ী। আমি কেন দায়ী হতে যাব? ছি ছি, নাউজুবিল্লাহ। মিথ্যা বলবি না মুহিব, কারণ তুই মেয়েটার সরলতার সুযোগ নিয়েছিস। কখনো না। কিছুই করিসনি? না। প্রমাণ করতে পারবি? আমি যে দায়ী তার প্রমাণ কি? প্রমাণ করতে হবে না, সুনয়না নিজেই বলেছে ওর অন্তঃসত্ত্বার জন্য তুই দায়ী। ভাই সাহেব নামাজে চললেন নাকি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে, কিছু বলবেন? না, আপনি নামাজ ছেড়ে আসুন, তারপর আলাপ করি। আচ্ছা, ঠিক আছে। না না, আপনি বলুন। নামাজের মধ্যে বারবার মনে পড়বে অচিন্ত্যবাবু কি যেন বলতে চেয়েছিল। সময়ও আছে হাতে, বলুন। বলছি কি, আমার মেয়েটার জন্য একটা পাত্র দরকার। ওর একটা গতি করতে না পারলে। পাত্র তো একরকম ঠিকই জানতাম। তা ছিল, কিন্তু মেয়েটা হঠাৎ করে তার মাকে জানিয়েছে এই বিয়েতে তার মত নেই। মত নেই? না। বলেন কি? বিয়েতে যে মতের বিষয় থাকে এটা তো শিখিনি। অবশ্য সেকালের কথা একালে বলে কি লাভ। মেয়েটার জন্য চিন্তা হয়। ওকে নিয়ে চিন্তার কিছু নেই। অমন লক্ষ্মী মেয়ে কোথাও নেই। আমি দেখছি, মানে আমি খোঁজ লাগাচ্ছি। আমার পরিচিত হিন্দু পরিবারগুলোর মধ্যে ব্রাহ্মণ লাগবে, তাই তো? দেখছি আমি, নিশ্চয়ই পাওয়া যাবে। মুহিবকেও একটু বলবেন, ছেলে মানুষ এখানে ওখানে যাওয়া আসা করে।
উপযুক্ত মনে হলে আপনাকে যেন একটু জানায়। অবশ্যই জানাবো। বোনের প্রতি একটা কর্তব্য আছে না, আমি বলবো। আসি। জি, আসুন। মুহিবদা, তোমাদের মুসলিম ধর্মে কি হিন্দু মেয়েরা বিয়ে করতে পারে? আগে শোনো না। ধুর। না, বলতে চাচ্ছিলাম শুধু হিন্দু মেয়ে না, হিন্দু ছেলেও। মানে তোমাদের মুসলিম ধর্মে ছেলে বা মেয়েরা কি হিন্দু কোনো ছেলে মেয়েকে বিয়ে করতে পারে? তোরা পারিস? যদি অন্য ধর্মে কেউ ইসলাম গ্রহণ করে, আল্লাহর কোরআন ও রাসূলের উপর ঈমান আনে, তাহলেই তাকে বিয়ে করা যায়। ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। মানে বিশ্বাস করলেই হয়? ঈমান তো শুধু মনে মনে আনলে হয় না রে, সে অনুযায়ী কাজ করতে হয়, আর ঈমান প্রকাশ করার সাহস থাকা চাই। বাবা মাকে যে কিভাবে বুঝাই। কি বিড়বিড় করছিস? কিছু বলতে চাস? মুহিব, তুমি কবে বিয়ে করবে? তা তো ভেবে দেখিনি। আমার যদি বিয়ে হয়ে যায়, তোমার আমাকে মনে পড়বে? না। আমার না সবার কথা খুব মনে পড়বে। আমার তো ভাবতেই খুব কষ্ট হয়। আমি যখন চলে যাব, সবাই আমাকে ভেবে কি না কাঁদবে। তুমিও কাঁদবে। জানো, আমি প্রতি রাতেই কান্না করি আর ভাবি সবাইকে ছেড়ে আমি কিভাবে থাকবো। তোমাদের ছেড়ে আমি কিভাবে থাকবো। বিয়ে করে চলে যাওয়া কি মরে যাওয়া নাকি? শোন, আমাকে কিন্তু তোর জন্য ছেলে দেখতে বলেছে। বিষ দাও আমাকে। বিষ খেয়ে আমি মরে যাই, তুমি মুক্তি পেয়ে যাবে আর আমার বাবা মাও মুক্তি পেয়ে যাবে। সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে বিয়ে। আচ্ছা বল, তোর কেমন পাত্র পছন্দ? মুহিবদা, পুজোতে না অনেক মুসলমান মেয়েরা খুব সুন্দর করে সেজে আসে। কেউ সিঁদুর দেয়, শাখা পরে, কি যে সুন্দর লাগে। আমার না খুব ইচ্ছা হয়, জানো, আমি যদি মুসলমানের মতো সাজতে পারতাম। মুসলিম মেয়েদের তো আলাদা কোনো সাঞ্জ নেই। এক পারিস বোরখা পরতে, আর তাতে কি তোর পোষাবে রে? তার মানে বোরখা পরলে হয়ে যাবে? শুধুমাত্র একজন দেখতে পারবে, সেই জন, প্রিয়জন। ব্যাপারটা কি সুন্দর না? আচ্ছা, তুই সবসময় এরকম ফুল নিয়ে ঘুরিস কেন? ও তুমি বুঝবে না। আচ্ছা, আমার মনের কথাগুলো কি শুনে না জানে? আমি জানি ওর প্রতি আমার ভালোবাসা অবাস্তব, যা কোথাও প্রকাশ করবার নয়, কখনো হবারও নয়। আমি কাউকে বলতে পারবো না, শোনা না কেউ না। কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না কিছুই।
এই দাঁড়া। তুই কিছু করিসনি এই কথা গ্রহণযোগ্য নয়। মেয়েটি নিজের মুখে বলেছে। বাবা, আমিও তো নিজ মুখেই বলছি। আর সত্য কেন প্রমাণ সাপেক্ষ? চুপ! তোমার মুখে নীতি কথা শুনতে চাই না আমি। আচ্ছা, এর মধ্যে কোনো ষড়যন্ত্র নেই তো? কিসের ষড়যন্ত্র? ধরো যদি আমাদের মুহিব সত্যিই নির্দোষ হয়ে থাকে। যদি নির্দোষী হয়ে থাকে তাহলে কেন মেয়েটি বলছে? আর কেনই বা মেয়েটি নিজের ঘাড়ে কলঙ্কের বোঝা নিচ্ছে? এই কলঙ্ক নিয়ে লাভ কি? ওর বাবা মা যদি ষড়যন্ত্র করেই থাকে, ওর বাবা মা মুখ দেখাতে পারবে সমাজে? যদি জানাজানি হয়ে যায়, আর কি লাভ বা তাদের ষড়যন্ত্র করে? আমাদের কি আছে? দুই পরিবারের মধ্যে আত্মীয়তা করাও সম্ভব নয়। তাহলে ওরা মেয়েটাকে চোখে চোখে রাখতে পারলো না? তোমার ছেলেকে চোখে চোখে রাখতে পেরেছো? পেরেছি, অবশ্যই পেরেছি। আমার ছেলে কি কিছু করেছে? অবশ্যই এর মধ্যে কোনো কিন্তু আছে। তুমি কালকে কাউন্সিলরকে ডেকে সালিশ বসাও। ওদেরকে এলাকা ছাড়া করতে হবে। রেহানা, আমি জোর খাটিয়ে আজ হয়তো জিতে যাব, এটা আমি জানি। কিন্তু রোজ হাসরের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, তোমার প্রতিবেশীর সঙ্গে কেন এত বড় অত্যাচার করেছো? তখন আমি কি জবাব দেব? বলো, তুমিই বলো। আমাদের জাত ধর্ম সব শেষ। এখন আপনারাই যা করার করেন। সবচেয়ে ভালো হয় আমাদের তিনজনকে চিতায় তুলে দেন। আমার ছেলে অপরাধী, যে কোনো শাস্তি আপনাদের দেওয়ার অধিকার আছে। আমার তরফ থেকে আপনাদের উপরে কোনো চাপ প্রয়োগ করব না। খালুজান, অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। মুহিব যে অপরাধী এটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। কিভাবে প্রমাণ করব? আমার মেয়ে তো নিজের মুখে সবই বলেছে। আর কিভাবে বলবে? আপনারা কিভাবে পারলেন এত নির্লজ্জ হতে? সত্যি ভাই, আপনাদের অনেক আপন ভেবেছিলাম। আর আপনারাও কখনো আমাদের সাথে ভাড়াটের মতো ব্যবহার করেননি। কিন্তু আমাদের এরকম সংকটের সময় দেখুন এই, তুমি চুপ থাকো, তোমার কথাই হয় না। খালুজান, আমার কথাটা শেষ করতে দিন। এখানে ইনসাফের সাথে কথা বলতে হবে। সুনয়না বলেছে এই ঘটনার জন্য মুহিব দায়ী। আমরা সবাই সেটা বিশ্বাস করেও নিয়েছি। আর মুহিব আমাকে সুনিশ্চিতভাবে বলেছে ও এর কিছুই জানে না। আর আমরা সবাই এটা অবিশ্বাস করেছি, এমনকি আমিও। এখানে বেইনসাফি হয়ে যাচ্ছে না? ইনসাফটা কি হবে? খালুজান, আপনি মাথা ঠান্ডা রাখেন। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে ইসলাম তিনজন পরোক্ষ অথবা প্রত্যক্ষ সাক্ষী হাজির করার বিধান রেখেছে। সাক্ষী নেই এখন? খালুজান, সাক্ষী আছে, নিশ্চয়ই আছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আছে। এই ঘটনা কোথায় ঘটেছে আমরা কেউ জানি না, কিন্তু সুনয়না নিশ্চয় জানে। সেদিন ওদের দুজনকে কেউ একসঙ্গে দেখেছে কিনা, অথবা একজনকে আরেকজনের ঘরে যেতে দেখেছে কিনা, এগুলো খুঁজে দেখলেই খালুজান সাক্ষী বের হয়ে যাবে। অভিযোগ সত্যি হলে কি হবে? সুনয়না মিথ্যা কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ, এ ধরনের অভিযোগ সত্যি হলে দুজনের বিয়ে দেওয়া যেতে পারে। ইসলামও এই ব্যাপারে সমর্থন করে। মুহিবের নিশ্চয়ই সুনয়নাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব। এটা আপাতত দৃষ্টিতে অসম্ভব। সেক্ষেত্রে সুনয়নার ইসলামের প্রতি ঈমান আনতে হবে, অর্থাৎ সুনয়নাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ধর্মান্তরিত করতে চান? জি না, ধর্মান্তরিত করতে চাই না। খালুজান একটা পন্থা বের করতে বলল, এজন্য বললাম। এটা আমার মত নয়। তাদের পরিস্থিতির সুযোগ নেওয়া হয়ে গেল না? আচ্ছা, একবার সুনয়নাকে ডাকা হোক।
সুনয়না, আমার ছেলে মুহিবকে বিয়ে করতে তোমার কি কোনো আপত্তি আছে? মুহিবকে বিয়ে করতে হলে যদি ধর্মান্তরিত হতে হয়, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? আমার মনে হয় আমাদের তরফ থেকে আর কিছু করার নেই। আপনাদের সন্তান আপনারাই ভালো বলতে পারবেন আপনারা কি চান। তুই এই ঘরে কি করে ঢুকলি? সবসময় যেভাবে আসি। কেউ দেখেনি? না, কি হচ্ছে তোর? আমাকে বল। আমাকে ক্ষমা করে দাও মুহিবদা। ক্ষমা? কিসের ক্ষমা? এই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? তোমার অনেক ধৈর্য, তোমার উপর দিয়ে এত কিছু হয়ে গেল, তুমি সেই কবের থেকে ধৈর্য ধরে বসে আছো। তুমি অনেক ভালো মানুষ মুহিবদা, এত কিছু পরও তুমি সংখ্যা হারালো না। আমাকে ক্ষমা করো, আমাকে বিদায় দাও। তুই আমাকে বল এসব কি হচ্ছে, আর এখন কেন এসেছিলি? হয়েছে বই রাখতে, তোমাকে দেখতে, তুমি ঘুমিয়ে থাকলে সব সময় আমি আসি তোমাকে দেখতে। তোর অনেক সাহস শোনায় না? ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে, শুনোনি? তুই কি অসুস্থ? তোকে এমন লাগছে কেন? তোমার উপর দিয়ে যা গেছে আমার উপর দিয়ে কম গেছে ভেবো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মুহিবদা, বুঝতে পারিনি। তুই আমাকে ভালোবাসিস? কখনো বলিসনি কেন? বলেছি, তুমি বুঝোনি। বহুবার বলেছি, তুমি বলনি, আমি বুঝেছি। এসব কি করে হলো? কাল সব জানতে পারবে। আমাকে এবার বিদায় দাও। ঠিক আছে, যা। এভাবে না, ভালোবাসা মানুষকে কিভাবে বিদায় দেয়? যখন অনেক দূরে যায় তখন কিভাবে বিদায় দেয় জানো না? মানে দূরে কোথাও যাচ্ছিস নাকি? সকালটা কি কম দূরে? জানো, প্রতি রাতে আমি তোমার জন্য অপেক্ষা করতাম। ফজরের নামাজে তুমি যখন মসজিদে যাবে, আমি দূর থেকে তোমাকে দেখব। তখন তো ভোরটা আমার কাছে খুব লম্বা মনে হতো, অনেক অনেক সময় লাগতো মনে হতো। বেশ, ফিয়ামানিল্লাহ।
শোনো না রে মা, তুই কি করলি? কি হয়ে গেল ভগবান, কি হয়ে গেল? ও মা, তুই কি করলি? মা তুই কথা বল, কথা বল তোর মা, তুই কথা বল। ও মা তুই কথা বল মা। মা কথা বল মা। হে ভগবান, কি হয়ে গেল? কি হলো? মা, তুই কি করলি মা? কথা বল, কথা বল মা। আমি অন্তঃসত্ত্বা ছিলাম না, মুহিবদা নিরপরাধ। আমি যা করেছি সবটাই আমার নির্বুদ্ধিতা। আমাকে ক্ষমা করে দিন। এতে সুনয়না। মুহিবদা, আমার বুঝার পর থেকে বাবাকে আর তোমাকে ছাড়া কোনো ছেলে মানুষ দেখিনি, তাই কল্পনাতেও আর কেউ নেই। তোমাকে যে স্থান দিয়েছি তার কারো হবার নয়। তোমাকে ভালোবাসি বলেই কোনো বাধাকে বাধা মনে হয়নি। তোমাকে বিয়ে করার শেষ উপায় হিসেবে এই মিথ্যে কলঙ্ক হলো না। বাবা মা মেনে নিল না। তারা বলেছে আমি ধর্মান্তরিত হলে তারা কাশিবাস নেবেন, এই জন্মে আর মুখ দেখাবেন না। আমাকে আর পাওয়া হলো না। কিন্তু বাবা মাও তো কম নয়। বুঝলাম আমার কারণে ভেসে যাচ্ছে সব, তাই বিদায় নিচ্ছি। তুমি সত্যিই ফাঁকিবাজ। আমার রেখে যাওয়া বইগুলোতে তোমাকে লেখা এত গল্প চিঠি তুমি একদিনও খুলে দেখলে না। দেখলে জানতে এই পাগলিনী কত আগে তোমাকে ভালোবাসে। ইতি তোমার শোনাও না।